ইরানের সর্বোচ্চ নেতা হঠাৎ মৃত্যু। রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে সব শেষ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি যুদ্ধের আরেকটা বড় গেম? আর যদি সত্যি খামেনি না থাকেন, তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর যুদ্ধ? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে একটি খবর, একটি হামলা পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দিচ্ছে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ। তাহলে আসলে কি ঘটেছে? কেন এতদিন অস্বীকার করা হচ্ছিল? আর এখন সামনে কি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে বিশ্লেষণ করব। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, খামেনির মৃত্যু আসলে কখন হয়েছে? রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, যেটাকে বলা হচ্ছে এপিক ফিউরি অ্যাট্যাক, সেই হামলার প্রথম দফাতেই খামেনির কার্যালয় লক্ষ্য করে আঘাত করা হয়। তেহরানের উত্তরাঞ্চল প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকা খামেনির বাসভবনের আশপাশে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিশ্লেষকদের মতে এই আক্রমণের সময়ই খামেনির মৃত্যু হতে পারে। কিন্তু প্রশ্ন হল, তাহলে এতদিন সেটা গোপন রাখা হলো কেন? আপনি কি মনে করেন, খামেনির মৃত্যু কি প্রথম দিনেই হয়েছিল? কমেন্টে লিখুন ইয়েস বা নো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে ইরানের ভেতরের পরিস্থিতি। খামেনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ইরানের প্রতীক জাতীয় ঐক্যের কেন্দ্র। যদি হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, সেনাবাহিনীর মনোবল ভেঙে যেতে পারে, জনগণের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে। এই কারণেই প্রথমে অস্বীকার করা হয়েছিল, তথ্য গোপন রাখা হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তার হাতে ছিল সামরিক ক্ষমতা, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ। আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, বাশিস বাহিনী, এইসব শক্তিশালী বাহিনী তার অধীনে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রধান শত্রু ঘোষণা করেছিলেন। পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়া, পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান, ইরানকে আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তোলা। এই কারণেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে তিনি ছিলেন সবচেয়ে বড় বাধা। যদি আপনি এই ধরনের গভীর বিশ্লেষণ চান, তাহলে ভিডিওটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও বড় এক্সপোজে আসছে। এখন আসি বড় গেমে। ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে আসছিলেন ইরানের রেজিম চেঞ্জ দরকার, অর্থাৎ বর্তমান শাসন ব্যবস্থা সরিয়ে নতুন নেতৃত্ব বসানো। তিনি প্রকাশ্যেই বলেছেন ইরানের জনগণকে মুক্ত করতে হবে। কিন্তু বাস্তবে এটা ছিল রাজনৈতিক এবং কৌশলগত লক্ষ্য। খামেনির মৃত্যুর খবর আসার পর রেজা শাহ পাহলভি, ইরানের সাবেক রাজপরিবারের উত্তরসূরি, সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইরানের জনগণের স্বাধীনতা এখন তাদের হাতের মুঠোয়। এটা খুব বড় ইঙ্গিত। ইরানে নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা আগে থেকেই ছিল। এই হামলার পর ইরান চুপ থাকেনি। তারা সরাসরি হামলা চালিয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, ইসরায়েলের ভেতরে। ইরান প্রস্তুত ছিল, তারা আগেই প্ল্যান করে রেখেছিল এই পুরো সংঘাতে সবচেয়ে বড় ভয় স্ট্রেইট অফ হরমুজ, হরমুজ প্রণালী। এখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি এটা বন্ধ হয়ে যায়, বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তেলের দাম আকাশচুম্বী, অর্থনৈতিক বিপর্যয়। বিশ্বের বড় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু সরাসরি পদক্ষেপ নেয়নি। কিছু মার্কিন সিনেটর বলেছেন এই আক্রমণ অনৈতিক, ট্রাম্প মিথ্যাচার করছেন। কিন্তু বাস্তবে কেউই সরাসরি থামাতে এগিয়ে আসেনি।
আপনার মতে এই যুদ্ধ কি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে? কমেন্টে লিখুন ইয়েস বা নো। এটা শুধু একজন নেতার মৃত্যু না, এটা পুরো মধ্যপ্রাচ্যের পাওয়ার স্ট্রাকচার পরিবর্তন। এখন যা হচ্ছে এটা শুধু যুদ্ধ না, এটা ক্ষমতার খেলা। আজকের ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার, বিশ্ব রাজনীতি কখনোই সরল না। এখানে প্রতিটা ঘটনা অনেক বড় প্ল্যানের অংশ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হেডলাইন বাংলাতে আমরা শুধু খবর না, খবরের পেছনের সত্যটা দেখাই। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে অ্যাওয়্যার, স্টে ইনফর্মড।